الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا. وقال النبي صلى الله عليه وسلم: ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولا ينظر إليهم ولهم عذاب أليم. شيخ زان وملك كذاب وعائل مستكبر. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে দ্বীনি পরিবেশে বসবার মতো তৌফিক দিলেন। আল্লাহ পাকের শুকর। নবী আলাইহিস সালামের উপর দরুদ ও সালাম, যিনি মানবতার মহান শিক্ষক, আমাদের নবী, আমাদের নেতা, আমাদের মডেল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হলো তিন শ্রেণীর মানুষদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকাবেন না। তিন প্রকার মানুষদের সাথে আল্লাহ তাআলা কথাও বলবেন না, তাদেরকে পবিত্রও করবেন না। এই তিন প্রকার কারা, যে বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুল লা ইকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তিন প্রকার মানুষের সাথে সালাসাতুল লা ইকাল্লিমুহুমুল্লাহ, তিন শ্রেণীর মানুষদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, ওয়া লা ইউযাক্কিহিম, এবং তাদেরকে পবিত্রও করবেন না। অন্য এক বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা ইয়ানজুর ইলাইহিম, এবং তাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, শাস্তি। এবার এই তিন শ্রেণীর বা এই তিন প্রকারের মানুষ কারা, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাইখুন জানি। এক নম্বর হলো শাইখুন জানি, যারা বৃদ্ধ বয়সে জেনা করেছে, বৃদ্ধ জেনাকার। এখন জেনা তো জেনার অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই তোমরা জেনার ধারের কাছেও যাবে না। জেনা বড় একটা মারাত্মক পাপ, অপরাধ। আর এই জেনাকারীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে, কিয়ামতের মাঠে, কিয়ামতের ময়দানে জেনাকারীদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না। কেননা হাদিসের মধ্যে আসছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন জিনাকারদেরকে পবিত্র করবেন না। এরপরে ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। এই যে প্রসঙ্গগুলি, এই জন্য জিনাকার দুনিয়ার ময়দানে, বিশেষ করে বাংলার জমি, সারা পৃথিবীর মধ্যে জিনা ব্যভিচার এমন ভাবে সয়লাব হয়ে যাচ্ছে, প্রচার হয়ে যাচ্ছে, এমন ভাবে জিনা ব্যভিচার মানুষ গুনাহ মনে করছে না, অন্যায় মনে করছে না, পাপ মনে করছে না। আর এই জিনাকার তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পবিত্র করার ওয়াদা, পবিত্র করবেন না, এই প্রসঙ্গ নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিচ্ছেন, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জিনার ব্যাপারে হুঁশিয়ার এবং সাবধান করে দিয়ে বলেছেন, মুমিন যারা হবে, এক নম্বর মুমিন তথা জান্নাতি মানুষ যারা হবে, জান্নাতি মানুষের বৈশিষ্ট্যের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন যারা হবে তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, জিম্মাদারি নেবে। আল্লাহ রাব্বুল আলামিন
কিয়ামতের ময়দানে জিনাকারদেরকে, বিশেষ করে বৃদ্ধ জিনাকার যারা জেনা করেছেন, বিনা তওবায় মৃত্যুবরণ করেছেন, তওবা করার সুযোগ হয় নাই, তওবার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আমার দেশের অনেক ভাইরা গুনাহ করে আর বলে তওবা করব, কিন্তু ভাই তওবা করার সুযোগ সময়টা যদি আপনি না পান, আগেই যদি মালাকুল মাউত চলে আসে, আপনার উপায় কি হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কঠোর ভাবে বলেছেন, জিনাকারেরা তোমরা সাবধান হয়ে যাও, হাসরের ময়দানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিকে তাকাবে না। 2 নম্বর, যে লোকগুলির দিকে আল্লাহ তাকাবেন না, ক্ষমা করবেন না, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না, তাদের সাথে কথা বলবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া মালিকুন কাল্লা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিথ্যাবাদী শাসক, এই জমিনের মধ্যে মিথ্যাবাদী শাসকের অভাব নাই। এমন মিথ্যাবাদী শাসক এই জমিনের মধ্যে আছে, মিথ্যা আর শাসকের সংঘাত যদি আমরা দিতে যাই, ও মুসলমানেরা, যদি শুধু শাসক বলতে এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার এগুলি না, আমরা যারা নিজের একটা ফ্যামিলির ভিতরে শাসক কর্তা রয়েছি, অভিভাবক রয়েছি, আমি অভিভাবক, একটা ফ্যামিলির কর্তা, মালিক হইলাম, একটা অভিভাবক, একটা ফ্যামিলির যখন শাসক হয়ে গেলাম, মিথ্যা দিয়ে যদি সয়লাভ হয়ে যায়, শুধু মিথ্যা। আর এই মিথ্যার প্রসঙ্গ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুরসালাতের মধ্যে বলেন, ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাল্লিবিন, দুর্ভোগ মিথ্যাবাদীদের জন্য, যারা মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা নিয়ে সবসময় জড়িত, মিথ্যা বলে কিন্তু বড় অপরাধ, বড় গুনাহ মনে করে না। মুসলমানেরা মিথ্যা যদি বলো, মিথ্যা ভিন্ন হাদিসের মধ্যেও বলা হয়েছে, মিথ্যাই তো সকল গুনাহের মূল। এই জন্য বান্দা, তুমি মিথ্যা থেকে বেঁচে থাকো। মিথ্যা শাসক, মিথ্যুক শাসক যারা আছে, কর্তা যারা আছে, অভিভাবক যারা আছে, হাসরের ময়দানে মিথ্যা মিথ্যুক শাসকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নজর দিবেন না, তাকাবেন না, এবং তাদের সাথে কথাও বলবেন না। আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। যদি না করেন, বলেন হাসরের ময়দানে কি কেউ থাকবে? এই জন্য সাবধান, হুঁশিয়ার হয়ে যান। এই জমিনের মধ্যে যদি আমরা এমন কর্মকাণ্ড করে যাই, আল্লাহ যদি বর্ষা করে রাগ করে আমাদের এদিকে না দেয়, তাহলে উপায় কিন্তু থাকবে না। 3 নম্বর, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আইলুম মুস্তাকবির। 3 নম্বর হলো দাম্ভিক, অহংকারী যারা। এই অহংকারের ক্ষেত্রে আবার হাদিসের মধ্যে বলেছেন, অহংকারী দরিদ্র ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন কতজনকে দরিদ্র বানাইছে। দরিদ্র হওয়ার পরেও বান্দা যখন অহংকার করে, দরিদ্র হওয়ার পরেও বান্দা অহংকার করে, এই অহংকারী দরিদ্র ব্যক্তিগুলির দিকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকাবেন না, ক্ষমা করবেন না। ও বন্ধুরে, অহংকার কোন মুহাদ্দিসিনে কেরাম বলেন না, এরা ডাইরেক্ট অহংকার, যারা অহংকারী হবে। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষের মধ্যে যদি 1 জাররা পরিমাণ অহংকার থাকে, এই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করছে না, করবে না। তো এই হাদিসের দ্বারা কিয়ামতের ময়দানে আল্লাহ অহংকারীদের দিকে আল্লাহ তাকাবেন না, ক্ষমা করবেন না, কথাও বলবেন না, পবিত্র করবেন না। বলুন তো এবার ওই কঠিন হাসরের ময়দানে আমাদের জন্য কি উপায় হবে? এই জন্য মুআজ্জাদ হাজিরিন, বাংলার মুসলমানেরা হুঁশিয়ার আর সাবধান হয়ে যাও। এই 3 অপরাধ, 1 নম্বর জিনা, 2 নম্বর মিথ্যা শাসক, যারা মিথ্যুক শাসক এই রয়েছেন, যারা মিথ্যার সাথে জড়িত আছেন। 3 নম্বরে যারা অহংকার করে বেড়ান, অনেক দরিদ্র হওয়ার পরে